আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা মাল্টিপেজ ব্রোশিওর করা যায় এবং মাল্টিপেজ ব্রোশিওর করার জন্য কিভাবে একটা প্রপার আর্টবোর্ড সেটআপ রেডি করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাইমুল হাসান, গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইন মেন্টর এট শিখবে সবাই। আসুন দেখি তাহলে কিভাবে একটা মাল্টিপেজ ব্রোশিওর ডিজাইন করার জন্য একটি স্ট্যান্ডার্ড আর্টবোর্ড সেটআপ রেডি করা যায়। অ্যাডোব ইলাস্ট্রেটরে মাল্টিপেজ ব্রোশিওর করার জন্য আমরা ইলাস্ট্রেটর ওপেন করার পর ক্রিয়েট নিউতে ক্লিক করব এবং যেহেতু মাল্টিপেজ ব্রোশিওর প্রিন্ট এলিমেন্ট, আমরা প্রিন্ট এলিমেন্টে ক্লিক করার পর এখান থেকে পেজ সেটআপ দেখতে পাচ্ছি। সাধারণত মাল্টিপেজ ব্রোশিওরগুলো লেটার সাইজ অথবা A4 সাইজের কাগজে করা হয়। সো আমরা এখান থেকে লেটার সাইজ অথবা A4 যে কোনো একটা চুজ করতে পারি। লেটার সাইজে ক্লিক করে রেখে আমরা প্রিসেট ডিটেলে এটা টাইটেল দিয়ে দিব মাল্টিপেজ ব্রোশিওর। নাও আমাদের এখানে যে ইউনিটটা দেওয়া আছে পয়েন্টস, এটাকে আমরা ইন্টিজে করে দিব। তারপর আর্টবোর্ড দেওয়া আছে। সাধারণত মাল্টিপেজ ব্রোশিওরগুলো 8 থেকে 10টা বা 12টা পেজের হয়ে থাকে। সে আমি 12টা পেজের জন্য করব। সো 12 পেজের আর্টবোর্ড নিয়ে নিলাম, আর্টবোর্ড 12টা। আর ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট দেওয়া আছে, আমরা পোর্ট্রেট মোডে রাখবো। ব্লিড এরিয়া টপে ক্লিক করার পর আমরা চারদিকে 0.125 ব্লিড এরিয়া পেয়ে যাব। কালার মোড যথারীতি CMYK এবং হাই রেজুলেশন যেটা 300 TPI বা PPI সেটা থাকবে। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা টোটাল 12টা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গিয়েছে। তবে এই আর্টবোর্ডগুলো ক্রিয়েট হওয়ার পর আমরা রেক্টেঙ্গেল কোনো কিছু তৈরি করার আগে স্ট্রোক কালারটা অফ করে দিব। তারপর এগুলোকে সেট আপ করে নেব প্রপারলি। আর এর জন্য আমরা যাব আর্টবোর্ড টুলে। আর্টবোর্ড টুলে ক্লিক করার পর আমরা কন্ট্রোল প্যানেলে রিঅ্যারেঞ্জ অল নামে একটা অপশন পাবো। এখানে ক্লিক করে একটা ছোট্ট পপআপ দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমাদের কলাম দেওয়া আছে 2টা এবং লেআউটের যে অপশনটা এখানে দেখতে পাচ্ছি গ্রিড বাই রো এইটা থাকবে এবং লেআউট অর্ডার যেটা সেটা আমরা রাইট অ্যারো যেখানে আছে এটাতে ক্লিক করে রাখবো। লেফট টু রাইট চেঞ্জ হবে। কলাম আর্টবোর্ড 2 হবে এবং স্পেসিং আমরা এখান থেকে 0 করে দিব এবং মুভ আর্টওয়ার্ক উইথ আর্টবোর্ডস এটাতে ক্লিক করে রেখে ওকে প্রেস করে দিলে আমাদের টোটাল আর্টবোর্ডটা সেট আপ হয়ে যাবে। নাও সিলেকশন টুলে ক্লিক করে আমরা এখান থেকে এগুলোর মধ্যে মার্জিন ক্রিয়েট করব। যে আর্টবোর্ডগুলো ক্রিয়েট হয়েছে আমরা রেক্টেঙ্গেল টুলে যাব এবং একটা সিঙ্গেল ক্লিক করব যে কোনো ফাঁকা জায়গায় এবং এখান থেকে লেটার সাইজে যে পেজ ডাইমেনশন যেহেতু আমরা লেটার সাইজ নিয়েছি সেটা দিয়ে দিব 8.5 এবং 11। তারপর ওকে প্রেস করে দিয়ে একটা আর্টবোর্ড দেখতে পাচ্ছি। আমরা আর্টবোর্ডের উপর একটা রেক্টেঙ্গেল দেখতে পাচ্ছি। এটাকে কালার একটু চেঞ্জ করে দিব। সে আমরা গ্রিন কালার নিলাম অ্যান্ড এখান থেকে এটাকে অ্যালাইন করব যে কোনো একটা আর্টবোর্ডের সাথে। সেই প্রথম যে আর্টবোর্ডটা আছে এটার সাথে আমরা অ্যালাইন করছি। অ্যালাইন করার পর এখানে মার্জিন নেওয়ার পালা এবং মার্জিন নেওয়ার জন্য আমরা সিলেকশনে রেখে রেক্টেঙ্গেলটাকে অবজেক্টে যাব। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ এবং এখানে -0.5 ইঞ্চিস দিয়ে দিব। ওকে প্রেস করার পর আমাদের ভিতরে একটা রেক্টেঙ্গেল দেখা যাচ্ছে। এটাকে আমরা গাইডে কনভার্ট করব পরবর্তীতে। নাও তার আগে আমরা গ্রিন কালার যে শেপটা আছে এটাকে সিলেক্ট করে যে কোনো এক কর্নার থেকে অল্টার চেপে ধরে লাল দাগ পর্যন্ত বর্ধিত করে দিব। দেন আমরা এই দুইটার একসাথে সিলেক্ট করে অল্টার চেপে ধরে ডান দিকে কপি করব এবং ইন্টারসেক্ট লেখা আসলে এটা ছেড়ে দিব। নাও এই দুইটা একসাথে সিলেক্ট করে আমরা অল্টার চেপে ধরে নিচের দিকে ক্লিক করব, ড্র্যাগ করব। ড্র্যাগ করলে ইন্টারসেক্ট লেখা আসলে আমরা ছেড়ে দিব। দেন এটা ডুপ্লিকেট করার জন্য Ctrl+D প্রেস করব সবগুলো আর্টবোর্ডে। ডান, সবগুলো আর্টবোর্ডে একসাথে এগুলো সিলেক্ট করে আমরা এখন কালার চেঞ্জ করতে পারবো এবং এটা করার জন্য ব্লু কালারটা আগে সিলেক্ট করব। ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করে আমরা যে কোনো একটা ব্লু কালারের উপর ক্লিক করে সবগুলো ব্লু কালার একসাথে সিলেক্ট করতে পারছি। দেন সিলেকশন টুলে যাওয়ার পর আমরা যে কোনো একটার উপর রাইট ক্লিক করব এবং মেক গাইডসে ক্লিক করব। তাহলে সবগুলো গাইডস হয়ে যাবে এবং গ্রিন কালার যে শেপগুলো আছে এগুলোকে Ctrl+A প্রেস করে সবগুলো গ্রিন কালার একসাথে সিলেক্ট করতে পারবো অ্যান্ড দেন এগুলোকে একটা কমন কালার করে দিব, সে হোয়াইট কালার। দ্যাটস ইট। এখানে আমরা পাশাপাশি পেজগুলো PDF আকারে সেভ করলে 1 বাই 1 আসবে। আর্টবোর্ড টুলে ক্লিক করে দেখতে পাচ্ছি যে এখানে নাম্বার 1 পেজ, দেন 2, 3, 4, 5 এভাবে করে সিকোয়েন্সিয়ালি পেজগুলো আসবে এবং ফ্রন্ট পেজ যেটা সেটা সবার শুরুতে থাকবে এবং ব্যাক পেজ যেটা হবে একদম শেষের পেজ এটাকে আমরা শেষের আর্টবোর্ডে ক্রিয়েট করব। সো এভাবে করে একটা মাল্টিপেজ ব্রোশিওর আমরা তৈরি করতে পারি। আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনারা কিভাবে ট্রাইফোল্ড ব্রোশিওর করার জন্য প্রোফাইলে আর্টবোর্ড রেডি করা যায় সেই বিষয়টি জানতে পারলেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন।